আসসালামু আলাইকুম। আজকের পুডিং বানানোর জন্য আমরা নিয়েছি 1/2 লিটার দুধ, 2 ডিম আর 1/2 কাপ চিনি। প্রথমেই আমরা পুডিংয়ের ফার্স্ট লেয়ারের জন্য ক্যারামেল বানাবো। এর জন্য আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি 1 টেবিল চামচ পানি। যে পরিমাণ চিনি নিবেন তার অর্ধেক পরিমাণ পানি নিয়ে ক্যারামেল করতে হবে। একেবারে কম আঁচে আমি কোনো নাড়াচাড়া না করেই আমার ক্যারামেলটি বসিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো চামচ ব্যবহার করব না প্রথমেই। যখন এটার কালার এসে পড়বে, তখন আমি এখানে একটু সামান্য নাড়াচাড়া দিয়ে দিব। এর আগ পর্যন্ত কিন্তু কোনো চামচ বা কোনো কিছু ব্যবহার করা যাবে না। একেবারে মৃদু আঁচে ক্যারামেলটি হতে দিতে হবে। দেখতে পাচ্ছেন কালার কিন্তু এসে পড়েছে। এখন আমি সামান্য নেড়েচেড়ে দিব, না হলে কিন্তু ক্যারামেল পুড়ে যাবে। এরপরে আমি আমার যে পাত্রে পুডিং বসাবো সে পাত্রে ক্যারামেলটি ঢেলে দিয়েছি। এটি আমি পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হতে। আরেকটি পাত্রে আমি মিশ্রণ তৈরি করব। প্রথমে আমি 2 ডিম ফেটে নিচ্ছি। আপনারা চাইলে এই পুডিংটি 1/2 লিটার দুধের পরিমাণে 1টি ডিম দিয়েও করতে পারেন। কিন্তু আমি 2টি ডিম দিয়েছি। এটি 1টি ডিম দিয়েও কমপ্লিট ভাবে তৈরি হয়ে যাবে। 2 ডিম নিয়ে নেওয়ার পরে আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিব। চিনির সাথে ডিম খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি মিশতে গলিয়ে ফেলতে হবে। চিনি যখন গলে যাবে ডিমের সাথে, তখন অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স এড করতে হবে। যদি চান আপনি ভ্যানিলা এসেন্স এভয়েড করতে পারেন। এই মুহূর্তে আমি 1/2 লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম, যেটিকে ঠান্ডা করে আমি আমার ডিমের মিশ্রণের সাথে এড করব। দুধ অবশ্যই ঠান্ডা থাকতে হবে, না হলে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে। ভালো মতো দুধ আর ডিমের মিশ্রণটিকে মিক্স করতে হবে। আপনারা যদি চান সেম পরিমাণ না করে আপনারা আরো বড় মাপের পুডিং বানাবেন, অ্যামাউন্ট আরো বাড়াতে চাচ্ছেন, তাহলে কিন্তু সেম উপকরণই আপনারা ডাবল করে ইউজ করতে পারেন। যেমন 1 লিটার দুধ নিলে আপনারা 4 টে ডিম নিয়ে সেম পুডিং বানাতে পারেন। আমরা এখন আমাদের পুডিং এর পাত্রে পুডিং এর মিশ্রণটি ঢেলে দিব। আমাদের যে ক্যারামেল আমরা ঢেলেছিলাম সেটি কিন্তু শক্ত হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে। এবার আমরা এই মিশ্রণটি সুন্দর মতো পাত্রে ঢেলে দেব। আমি একটি ছোট পুডিং বানাচ্ছি আজকে, যে কারণে আমি দুধ এবং ডিমের পরিমাণ কম নিয়েছি। চাইলে এটি বাড়িয়ে ইউজ করতে পারেন। এবার হালকাভাবে আমি একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে আসে। যেহেতু আজকের পুডিং আমরা চুলোয় বানাবো, আমি আমার পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে ৫ মিনিট আগে চুলার জাল বাড়িয়ে আমি গরম করে নিয়েছিলাম। এখন এই সময় আমি চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে আমার পুডিংয়ের মিশ্রণের পাত্রটি ভিতরে বসিয়ে দিই। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরে এসে দেখি পুডিং কিন্তু রেডি। চুলার আঁচ বন্ধ করে দিয়ে পাত্রটি আমি সামান্য ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে যখন পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে, আমরা পাত্রটি বের করে নিয়ে একটি চাকুর সাহায্যে, একটি ছুরির সাহায্যে চারিদিকে ঘুরিয়ে নিয়ে আমরা পাত্রটি প্লেটের উপর উল্টে দিব। একটু উপরে টোকা দিয়ে আমরা পাত্রটি উঠানোর চেষ্টা করব, কিন্তু খুবই আস্তে। হঠাৎ করে যদি জোরে উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু পুডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য খুবই আস্তে করে পাত্রটি ওঠাতে হবে। দেখতে পারছেন কোনো ভাঙা ছাড়াই আমাদের পুডিং খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু একইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন।
আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। যদি আমাদেরকে কিছু জানানোর থাকে, কোনো টিপস বা ট্রিকস জানানোর থাকে কিংবা কোনো নতুন রেসিপি শেয়ার করতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই, বাই।